আসিফ নজরুল লাইভে যে ঘোষণা দিলেন, আমি তো ভাবছি যে সম্ভবত ভিডিও রিয়াকশন হতে পারে। না, তিনি প্রবাসীদের জন্য সুখবর দিলেন। কি সুখবর? তাদের এমআরপি পাসপোর্ট সংক্রান্ত কি একটা সমস্যা, ঠিক আছে, এটা একটা সমস্যা সমাধানের জন্য তিনি একটা অপশন দিচ্ছেন, থ্যাংক ইউ। কিন্তু প্রবাসীদের মূল কি সমস্যা? এখনো মালয়েশিয়া যেতে তাদের প্রয়োজন হয় কত টাকা? 6 লাখ, 5.5 লাখ, 6.25 লাখ। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সৌদি আরব, মালয়েশিয়া, নানান জায়গায় আমাদের প্রবাসী ভাইরা যায় না, সেখানে যেতে যে সরকারি খরচ 78,182 না কত টাকা। এর বাহিরে 3, 3.5, 4 লাখ টাকা কেন যায়? ওইটা বন্ধ করার রাস্তা কিভাবে করা যায় সেটা বিষয়ে আজ পর্যন্ত এই নতুন বাংলাদেশের একজন মানুষ কথা বলেনি। দায়িত্ব পড়েছে আসিফ নজরুলের উপরে, এই মন্ত্রণালয়, এই দফতর। কিন্তু সে লাউঞ্জ করে, এমআরপি নিয়ে কথা বলে, ছোটখাটো যে প্রবলেম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, প্রবাসীদের কষ্ট যেখানে, তারা ঋণ করে 5-5.5 লাখ টাকা দিয়ে সৌদি আরব, মালয়েশিয়া পৌঁছায়, সেই ঋণের টাকা উঠাইতে তার বছর 2 বছর চলে যায়। কিন্তু সে যখন গিয়ে দেখে ভারত থেকে, পাকিস্তান থেকে কিংবা অন্যান্য দেশ থেকে ওই দেশে কাজ করতে গেছে তারই এখন কলিগ, সহযোগী, সে গেছে 70,000 টাকা দিয়া, 50,000 টাকা দিয়া, 20,000 টাকা দিয়া, সর্বোচ্চ 80, 1 লাখের ভিতরে সে যায়। আর সে বাংলাদেশ থেকে যায় 6 লাখ টাকা দিয়ে। এই জায়গাটা বন্ধ করতে হবে। এই কোনো খবর আসিফ নজরুল দেয় না। আসিফ নজরুলের ব্যাপারে কত বিতর্ক, সে পদত্যাগ করবে না কি করবে না। বাংলাদেশের যে সিস্টেম, আমার মনে হয় নিজ থেকে কেউ পদত্যাগ করেছে এমন ইতিহাস নাই। শুধু একটা মাত্র নাম আছে, সোহেল তাজের ব্যাপারে। এই ভদ্রলোক নিজ থেকে সম্ভবত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত চলে গিয়েছিলেন। এছাড়া আমি জানি না, আমার ভুল হতে পারে, আপনার জানা থাকলে কমেন্ট করতে পারেন। এই ধরেন মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ নজরুল, যার যার ব্যাপারে এত সব নৈতিক আহ, আহ, বিতর্ক, তাদের মানে কি সব জঘন্য রিপোর্ট বের হচ্ছে, অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে, রোজা ভেঙে যাবে। কি সব কথাবার্তা আসিফ নজরুলের শুনলাম রিপোর্টে। একটা মানুষের রিপোর্ট পুরোপুরি 100% ধরে নিলাম সত্য না ইলিয়াস হোসেনের, কিন্তু যা যা দেখিয়েছে এখন, সেটা যে মিথ্যা সেটা প্রমাণ করতে পারবে কেউ? করতে পারলে ধরলাম ইলিয়াস ভুল বলেছে। আর যা দিয়েছে অডিও ক্লিপ তো আর মিথ্যা হতে পারে না। এত সব সাংবাদিক মিথ্যা রিপোর্ট, এরপরও আসিফ নজরুলদের কিংবা ফারুকিদের লজ্জা নেই। তারা তাদের কেন যেন সব বিসর্জন দিয়ে দেয় ক্ষমতার চেয়ারে বসলে। এখন জনগণের মেইন সমস্যা কোথায়? দ্রব্যমূল্যের দাম কমানো। প্রবাসীদের মেইন সমস্যা কোথায়? এই এত বেশি টাকা কেন লাগে এগুলো দেখা। চাঁদাবাজি যেন না হয়, এত সব কিছু, মানে পুরনো বাংলাদেশের চিত্র কেন এখন? আমি আপনাদেরকে বলে দিতে পারি, বাংলাদেশের যে সিস্টেম দেখা যাচ্ছে সম্ভবত আবারও পুরনো বাংলাদেশের দিকেই যাবে। আর কিন্তু কেউ বাংলাদেশ গঠন করতে, তরুণ প্রজন্ম যাবে না। গিয়ে বাংলাদেশ দিবে, পরবর্তী কোন এক রাজনৈতিক দল নিয়ে নিবে, নিয়ে আবার পুরনো সিস্টেম। এগুলো ভালো না, কইরেন না, তাহলে পানির নিচে চলে যাবে বাংলাদেশ।